হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সকল নারীদের উপরে আল্লাহ রহম দান করে। আল্লাহর নবী নিজেই দোয়া করেছেন, ওগো আল্লাহ, ওই সকল নারীদের উপরে আপনি রহম দিবেন, রহম নাজিল করবেন, যে নারী রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তার স্বামীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, ফাইন আবা নাদহাত ফি ওয়াজহিল মা। স্বামীকে ডাকার পরে স্বামী যদি উঠতে না চায়, প্রয়োজনে তার গায়ে পানি ছিটা দিবে, মুখের মধ্যে পানি ছিটা দিবে। পানি ছিটা দেওয়া হলো ওই স্বামীকে তুলে দেয়, এইভাবে তার স্বামীকেও তুলবে। তাহলে এইভাবে যেই স্ত্রী, যেই মহিলা নিজেও রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে এবং স্বামীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগিয়ে তোলে, এমন স্ত্রীর সংসারে রহম দান করবেন কি? क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही। 20 নম্বর হক হলো স্ত্রী নিজে ইবাদত বন্দেগী করবে এবং এক তো ফরজ ইবাদত তো করবে, ফরজ ইবাদত বন্দেগী তো করবে, নফল ইবাদত করবে এবং নফল ইবাদতের প্রতি স্বামীকে উৎসাহিত করবে। এটা হলো 20 নম্বর হক। নিজেও নফল ইবাদতের প্রতি মন দিবে, স্বামীকেও নফল ইবাদতের ক্ষেত্রে উৎসাহিত করবে। দলিল আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله امرأة قامت من الليل فصلت وأيقظت زوجها فصلى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সকল নারীদের উপরে আল্লাহ রহম দান করে। আল্লাহর নবী নিজেই দোয়া করেছেন, ওগো আল্লাহ, ওই সকল নারীদের উপরে আপনি রহম দিবেন, রহম নাজিল করবেন, যে নারী রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে এবং তার স্বামীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, ফাইন আবা নাদহাত ফি ওয়াজহিল মা। স্বামীকে ডাকার পরে স্বামী যদি উঠতে না চায়, প্রয়োজনে তার গায়ে পানি ছিটা দিবে, মুখের মধ্যে পানি ছিটা দিবে। পানি ছিটা দেওয়া হলো ওই স্বামীকে তুলে দেয়, এইভাবে তার স্বামীকেও তুলবে। তাহলে এইভাবে যেই স্ত্রী, যেই মহিলা নিজেও রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে এবং স্বামীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগিয়ে তোলে, এমন স্ত্রীর সংসারে রহম দান করবেন কি? তাহলে যেই স্ত্রী নিজেও নফল ইবাদত বন্দেগী করে, স্বামীকেও নফল ইবাদতের প্রতি উৎসাহিত করে, এমন স্বামী স্ত্রীর উপরে রহম করেন কে? তাহলে যার উপরে রহম, এই ঘরে শান্তি আসবে নাকি অশান্তি আসবে? শান্তি। কিন্তু আমরা এই পথটা অবলম্বন করি নাই। 2 নম্বর হাদিস, জামি' আত-তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনু আর-রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। আল্লাহর নবী বলেন, বান্দার সবচেয়ে নিকটবর্তী হয় আল্লাহ তাআলা তখন রাতের শেষ সময় যখন আসে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময়টা যখন আসে, তখন বান্দার একদম নিকটবর্তী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ। ওই সময় যারা ইবাদত বন্দেগী করে তাদের দলে তোমার নাম লেখাও। তার মানে তুমি নিজেও রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো, কারণ এই সময় গভীর সম্পর্ক মালিকের সাথে বান্দারা হয়। মালিকের সাথে গভীর সম্পর্ক করার সুবর্ণ সবচেয়ে উত্তম সময় হলো তাহাজ্জুদের সময়। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা তাহাজ্জুদের নামাজে যারা লিপ্ত হয় তাদের তালিকায় তোমাদের নামটা লিখাও, মানে তোমরাও তাহাজ্জুদের নামাজ পড়ো। 3 নম্বর হাদিস, শরহ সুন্নাহ নামক কিতাবের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করেছেন, 3 প্রকার মানুষকে দেখে আল্লাহ তাআলা নিজে হাসে।
কয় প্রকার মানুষকে দেখে? 3 প্রকার মানুষকে দেখে আল্লাহ বড় খুশি হয়, হাসেন। আল্লাহ নবী বলেন, সালাসাতুন ইয়াদহাকুল্লাহু ইলাইহিম আর-রাজুলু ইযা কামা বিল-লাইলি সাল্লা। আল্লাহর রাসূল বলেন 3 প্রকার মানুষকে দেখে দেখে আল্লাহ তাআলা হাসে, খুশি হয়ে ওই 3 প্রকার মানুষকে দেখে আল্লাহ তাআলা নিজে হাসতে থাকে। 1 নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়ায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে। যে নারী আর যেই পুরুষ রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই নারীর পুরুষের উপরে খুশি হয়ে হাসেন আল্লাহ। 2 নাম্বার হলো ওয়াল কওমু ইযা সাফফু ফিস সালাত। 2 নাম্বার হলো ওই জাতের ওপরে, যেই জাতে ফরজ নামাজের জন্য কাতার বন্ধ হয়ে দাঁড়ায়। মানুষ যখন জামাতের জন্য কাতার করে সোজা হয়ে দাঁড়ায়, তখন ওই জামাতের ওপরে খুশি হন কে? 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়াল কওমু ইযা সাফফু ফি কিতালিল আদুব্বি। 3 নাম্বার হলো ওই মুজাহিদের দল, যেই মুজাহিদ বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। মুজাহিদরা যখন জিহাদের রণাঙ্গনে বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, ওই কাতারের ওপরে আল্লাহ খুশি হয়ে হাসতে থাকে। এই জন্যে এই দলের অন্তর্ভুক্ত হওয়া, প্রথমটা যেটা বলতেছিলাম, যারা তাহাজ্জুদ গুজার, যারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, এদের উপরে খুশি হন কে? আল্লাহ। এই হলো স্বামীর 20 হক, হলো 20টা হক। আবার স্মরণ করাই দিই। 1 নাম্বার, স্বামী স্ত্রীর কাছ থেকে যে 20টা হক পায়, 1 নাম্বার হলো স্বামীকে কর্তা হিসাবে মেনে নেওয়া। 2 নাম্বার, স্বামীর যত বৈধ আদেশ আছে, ইসলামী শরঈয়ার যত বৈধ বিধানের আদেশ আছে, সকল বিধানগুলোকে মেনে নেওয়া, আদেশগুলোর আনুগত্য করা। 3 নাম্বার, স্বামীর ধন সম্পদের হেফাজত করা। 4 নাম্বার, নিজের সতীত্ব আবৃত্তকে স্বামীর জন্য হেফাজত করা। 5 নাম্বার, স্বামী যাদেরকে অপছন্দ করে তাদেরকে ঘরের ভিতরে আন্দরমহলে ঢুকতে দিবে না। 6 নাম্বার, স্বামীর অনুমতি ব্যতীত কোথাও যাবে না, নিজের ঘর থেকে স্বামীর অনুমতি না নিয়ে অন্য কোথাও যাবে না। 7 নাম্বার, সংসারে নিজের কাজ নিজে করা। 8 নাম্বার, স্বামীর আয়ের অতিরিক্ত ভরণ পোষণের চাপ না দেওয়া। 9 নম্বর, স্বামী যে দায়িত্ব পালন করে যায়, এই দায়িত্বের কৃতজ্ঞতা প্রকাশ করা, দায়িত্বের অকৃতজ্ঞতা না করা, দায়িত্ব যে করে এই দায়িত্বের কৃতজ্ঞতা প্রকাশ করা। 10 নম্বর, স্বামী যদি গরিব হয় আর নিজে যদি ধনী হয়, তাহলে অর্থ দিয়ে স্বামীকে সহযোগিতা করা। 11 নম্বর, স্বামীর খেদমত এবং স্বামীর পরিবারে আত্মীয় স্বজন যারা আছেন, শ্বশুর শাশুড়ি বিশেষ করে মুরব্বী যারা, তাদের প্রতি খেদমতের প্রতি খেয়াল রাখা, তাদের খেদমত করা। 9 নম্বর, নফল ইবাদতের ক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে করা। 12 নম্বর গেছে, তাই না? হ্যাঁ। 13 নম্বর, স্বামী যদি কোনো আমানত স্ত্রীর কাছে রাখে, কথার আমানত, বস্তুর আমানত, যে কোনো জিনিসের আমানত যদি রাখে, সে আমানতের হেফাজত করা, আমানতের খেয়ানত না করা। 14 নম্বর, স্বামী স্ত্রীর গোপন, তাদের যৌবিক চাহিদার গোপন বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ না করা। 15 নম্বর, স্বামী কোথাও সফরে গেলে তার সফর সঙ্গী হওয়া, তার সাথে সফরে যাওয়া। 16 নম্বর, স্বামীর সাজগোজের প্রতি খেয়াল রাখা। 17 নম্বর, স্বামীর পছন্দ আর অপছন্দের প্রতি খেয়াল রাখা। 18 নম্বর, স্বামী কষ্ট পায় এমন কোনো আচরণ না করা। 19 নম্বর, স্বামী যদি রাগ করেই ফেরে, তাহলে যে কোনো মূল্য হোক তার রাগ ভাঙ্গানো। 20 নম্বর, নিজে নফল ইবাদত বন্দেগী করবে এবং স্বামীকে নফল ইবাদতের প্রতি উৎসাহিত করবে। এ হলো 20 হক। এবার এই 20 হক যদি স্ত্রী আদায় না করেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? শুধু একটা হাদিসের মাধ্যমে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফের 7138 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على أهل بيته زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে লক্ষ্য করে বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ও মানুষ তোমরা প্রত্যেকে দায়িত্বশীল নিজের দায়িত্বের ব্যাপারে সতর্ক হও কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ তার নিজের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে কড়াই ঘন্টায় জবাবদিহিতা করতে হবে তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মারআতু রাঈন আলা আহলি বাইতিহি যাওজাহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম স্ত্রী তার স্বামীর প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে তার সন্তানের ব্যাপারেও তার সন্তান কোরআন এবং সুন্নাহ অনুযায়ী লালন পালন করেছে কিনা তার সন্তানে যে তার কাছে হক আছে অগণিত যে হক আছে এই হকগুলো সে আদায় করেছে কিনা এই হকগুলোর ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা স্ত্রী জিজ্ঞাসিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে দ্বীন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ रसूलुल्लाह का वारिस सहाबा का सिपाही हूँ